আমাদের এই ফান্ডিংটা সম্পূর্ণ বহন করছে জনাব তারেক রহমান স্যার। ওনার নির্দেশনে আমরা এই কাজটা শুরু করেছি। আমরা নিজেরাই আমরা কুকুর বিড়ালের উপর অনেক নির্যাতন করি, তারা যে ব্যথা পায় সেই জিনিসটা আমরা ফিল করতে পারি না। মানুষ হিসেবেই আপনি চিন্তা করেন না, একটা মা যখন বাচ্চা প্রসব দেয় তার যতটুকু পুষ্টির প্রয়োজন আছে ঠিক তেমনি কুকুরও বিড়াল বলেন তাদেরও পুষ্টির প্রয়োজন আছে। আমাদের কর্মসূচিটা হচ্ছে যে আমাদের পথ যে কুকুর বিড়াল আছে তাদেরকে আমরা সারাদিন ব্যাপী খাওয়াবো এবং আমাদের সাথে অ্যাম্বুলেন্স আছে। যদি কোনো কুকুরকে আমরা আহত অবস্থায় দেখি বা চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসার ব্যবস্থা আমরা করব এবং এটা আমরা আরও অনেক দিন চালিয়ে যাবো। অনেক দিন বলতে কি আমাদের এই কর্মসূচি সারা জীবনের জন্যই। আমাদের পথ যে কুকুর বিড়াল আছে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না, চিকিৎসা তো দূরের কথা। ইভেন তো আমাদের আমরা যে মানুষ আমরা নিজেরাই আমরা কুকুর বিড়ালের উপর অনেক নির্যাতন করি, তারা যে ব্যথা পায় সেই জিনিসটা আমরা ফিল করতে পারি না। হ্যাঁ, আমরা ভাবি যে ঠিক আছে মেরে দিলাম, তারা আমাদেরকে বিরক্ত করবে না, আমরা উল্টো তাদেরকে বিরক্ত করছি। তো সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যেন পশু পাখির প্রতি প্রেম আসে এবং আমরাও যেন পশু পাখির প্রতি আরও সেবামূলক কাজ করতে পারি। আমরা এই ব্যাপারে অলরেডি আমরা কাজ শুরু করেছি, কারণ মানুষ হত্যা করলে তার বিচার আছে, কেন কুকুর বিড়াল হত্যা করলে সেটা কোনো বিচার নেই, সেটারও বিচার হওয়া উচিত এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। অতি শীঘ্রই আপনারা এটার খবর পাবেন। ডেফিনেটলি খাবারের মাধ্যমে নিশ্চিত হবে, কারণ আমরা তো জানি যেহেতু আমরা পশু পাখি নিয়ে কাজ করি, আমরা জানি বাচ্চা কুকুর কোনটা, মা কুকুর কোনটা, কাকে কতটুকু খাবার দিতে হবে সেটুকু আমরা খেয়াল রেখে আমরা তাদেরকে সেই পুষ্টিকর খাবারটি প্রদান করে থাকবো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মানুষ হিসেবেই আপনি চিন্তা করেন না, একটা মা যখন বাচ্চা প্রসব দেয় তার যতটুকু পুষ্টির প্রয়োজন আছে ঠিক তেমনি কুকুরও বিড়াল বলেন তাদেরও পুষ্টির প্রয়োজন আছে, কারণ তারাও তো সেমভাবে প্রসব করছে। তো সবারই পুষ্টির প্রয়োজন আছে। আমি বলবো এইটা অবশ্যই অনেক ঘৃণিত কাজ। আমি যে কাজটা স্বেচ্ছাসেবক হিসেবে করবো সেখানে আমি কেন নিজেকে এত ফোকাস করব? কোনো প্রয়োজন নেই। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো উদ্দেশ্য ছাড়াই শুধু পশু পাখিদের সেবা দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। এখানে আমাদের কোনো অনেকে আমি দেখেছি অনেক সংগঠনের নামে হচ্ছে টাকা আর্ন করে, হ্যাঁ টাকা নিয়ে থাকে, সেই ধরনের আমাদের কোনো প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করবো যে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকবো। এই খাবারগুলোর আসলে ফান্ডিংটা কোথা থেকে আসে? আমাদের এই ফান্ডিংটা সম্পূর্ণ বহন করছে জনাব তারেক রহমান স্যার। হ্যাঁ, ওনার নির্দেশনে আমরা এই কাজটা শুরু করেছি। উনি অত্যন্ত সুন্দর এবং মনের মানুষ, যে কিনা পশু পাখি এত পরিমাণ ভালোবাসে এবং ওনার এই ভালোবাসা দেখে আমি নিজেও অবাক হয়েছি যে উনি এতটা পশু পাখি প্রেমী হয়ে আছেন। সো আমার কাছে উনি খুবই পজিটিভ একজন মানুষ। আমরা এই সংগঠনের মাধ্যমে শুধু পশু পাখি নিয়ে কাজ করছি। সেখানে পথ কুকুর বিড়াল বলেন বা হচ্ছে সাপ্তাহিক আমাদের কোনো শিডিউল নেই। আমাদেরকে যখন যে ফোন দিচ্ছে যে এর প্রয়োজন আছে আমরা চলে যাচ্ছি, সেখানে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের কাজ শুধু কুকুর বিড়াল নিয়ে না, আমরা বন্যপ্রাণী নিয়েও কাজ করব। আমাদের প্রোগ্রামটা হচ্ছে আমরা এই প্রাণী দিবস উপলক্ষে যে কুকুর বিড়াল আছে তাদেরকে খাদ্য দিয়ে থাকবো এবং সারা দিন ব্যাপী আমরা চালিয়ে যাব, রাত পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব, এটাই আমাদের উদ্দেশ্য আছে। আর এর মাঝে যদি কোনো কুকুর বিড়ালকে আমরা আহত অবস্থায় দেখি বা সেবার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেবাও দিয়ে থাকবো।